أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. 1 নম্বর আয়াত অনুবাদ। নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাত্রিতে, শবে কদর, অর্থাৎ এই রাতে তা কোরআন অবতীর্ণ আরম্ভ করেছে, অথবা তা লাহে মাহফুজ হতে দুনিয়ার আসমানে অবস্থিত বাইতুল ইজ্জাহতে এক দফায় অবতীর্ণ করেছে, আর সেখান থেকে প্রয়োজন মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ করা হয়েছে এবং তা 23 বছরে পরিপূর্ণ হয়ে গেছে। জ্ঞাতব্য যে লাইলাতুল কদর রমজান মাসেই হয়ে থাকে, অন্য কোনো মাসে নয়। এর প্রমাণ মহান আল্লাহ বলেছেন, রমজান মাস যাতে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সূরা বাকারা 185 নং আয়াত। 2 নম্বর আয়াত অনুবাদ। আর আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? তাফসীর। এখানে প্রশ্নবাচক শব্দ ব্যবহার করে এই রাতের মর্যাদা ও গুরুত্ব অধিক রূপে ব্যক্ত করা হয়েছে, যেন সৃষ্টি এর সুগভীর রহস্য পূর্ণরূপে জানতে সক্ষম নয়। একমাত্র আল্লাহই এই ব্যাপারে পূর্ণরূপ অবগত। 3 নম্বর আয়াত অনুবাদ। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। তাফসীর। মুফাসসিরগণ এর অর্থ করেছেন, এ রাতের সৎ কাজ কদরের রাত নেই এমন হাজার মাসের সৎ কাজের চেয়ে ভালো। এ শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিভিন্ন হাদিসও বিস্তারিত বলা হয়েছে। হাদিসে এসেছে, রমাদান আগমনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের নিকট রমাদান আসন্ন, মুবারক মাস। আল্লাহ এর সাওম ফরজ করেছেন। এতে জান্নাতের দরজাসমূহ খোলা হয়ে থাকে এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। এতে এমন এক রাত রয়েছে যা হাজার মাস থেকে উত্তম। যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, সে তো যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হল। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিতে সালাত আদায় করতে দাঁড়াবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। নম্বর আয়াত অনুবাদ। ওই রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ জিবরাইল অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। তাফসীর। এখানে রূহ বলে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম সহ ফেরেশতাগণ এই রাতে ওই সকল কর্ম আঞ্জাম দেওয়ার উদ্দেশ্যে পৃথিবীতে অবতরণ করেন, যা আল্লাহ 1 বছরের জন্য ফয়সালা করে থাকেন। 5 নম্বর আয়াত অনুবাদ। শান্তিময় সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত। তাফসীর। অর্থাৎ এতে কোনো প্রকার অমঙ্গল নেই, অথবা এই অর্থে শান্তিময় যে মুমিন এই রাতে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদে থাকে, অথবা সালাম এর অর্থ প্রচলিত সালামি, যেহেতু এ রাতে ফেরেশতাগণ ঈমানদার ব্যক্তিদেরকে সালাম পেশ করেন, কিংবা ফেরেশতাগণ আপোষে একে অপরকে সালাম দিয়ে থাকেন। শবে কদর রাত্রের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস দোয়া বলে দিয়েছেন,
اللهم إنك عفو تحب العفو فاعف عني। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি, দাওয়াত পরিষদ, ইবনে মাজাহ, দোয়া অধ্যায়, দোয়া বিল আফবে ওয়াল আফিয়াহ পড়েছে।